বিশ্বকাপের শেষ ১৬ থেকেই বিদায় নিতে হয়েছে ৫ বারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে। নরওয়ের বিপক্ষে ২-১ গোলের পরাজয়ে ১৯৯০ সালের পর প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে সেলেসাওরা। হতাশাজনক এই পারফরম্যান্সের পর ব্রাজিলের ফুটবল কাঠামো নিয়ে কঠোর সমালোচনা করেছেন ফুটবল কিংবদন্তিরা। এবার সেই সমালোচনায় যুক্ত হলেন পেলের জ্যেষ্ঠ কন্যা কেলি নাসিমেন্তো। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ব্রাজিলের ফুটবল ব্যবস্থার মূল সংকট মাঠে নয়, বরং প্রশাসনিক কাঠামোয়। ব্রাজিলিয়ান ফুটবল ব্যবস্থা ভেঙে পড়েছে। এটা দুর্নীতির কারণেই হোক বা অন্য কিছু, পুরো ব্যবস্থাটা যেন একটি বন্ধ ও আত্মকেন্দ্রিক পরিবেশে পরিণত হয়েছে, যার ভেতরে কি হচ্ছে কেউ দেখতে পাচ্ছে না। সবাই জানে কেন এটি কাজ করছে না, কিন্তু কেউই সেটি ঠিক করতে পারছে না। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। কেলি বলেন, ব্রাজিলে প্রতিভাবান ফুটবলারের কোনো ঘাটতি নেই। এখনও দেশটি নিয়মিত বিশ্বমানের খেলোয়াড় তৈরি করছে, কিন্তু সেই প্রতিভাকে সফলভাবে কাজে লাগানোর মতো একটি কার্যকর ফুটবল কাঠামো গড়ে ওঠেনি। ফলে আন্তর্জাতিক আসরে দলটির ধারাবাহিক ব্যর্থতা কেবল মাঠের পারফরম্যান্সের সমস্যা নয়, বরং গভীর সাংগঠনিক দুর্বলতার প্রতিফলন। কার্লো আনচেলত্তির অধীনে নতুন স্বপ্ন নিয়ে এবারের বিশ্বকাপে নামলেও ব্রাজিল সে প্রত্যাশা পূরণ করতে পারেনি। নাসিমেন্তো জানান, তার বাবা পেলে জীবদ্দশায়ও বারবার ব্রাজিলিয়ান ফুটবলের প্রশাসনিক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি ব্রাজিলের বর্তমান অবস্থার সাথে ফ্রান্সের তুলনা করে বলেন, ফ্রান্সের মতো দেশগুলো দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও শক্তিশালী ব্যবস্থাপনার মাধ্যমে অনেক বেশি কার্যকর ফুটবল কাঠামো তৈরি করতে সক্ষম হয়েছে। তবে পুরো চিত্রটিকে শুধু নেতিবাচকভাবেই দেখছেন না পেলে কন্যা। তিনি মনে করেন, বিদেশি বিনিয়োগের মাধ্যমে কয়েকটি ঐতিহ্যবাহী ক্লাবের পুনরুত্থান ব্রাজিলিয়ান ফুটবলের জন্য ইতিবাচক বার্তা দিচ্ছে। বোটাফোগো ক্লাবের নাম উল্লেখ করে কেলি বলেন, মার্কিন ব্যবসায়ী জন টেক্সটর ২০২২ সালে ক্লাবটির নিয়ন্ত্রণ নেওয়ার পর দলটি নতুনভাবে ঘুরে দাঁড়ায়। ২০২৪ সালে প্রথমবারের মতো কোপা লিবার্তাদোরেস জয়ের পাশাপাশি ২৯ বছর পর ব্রাজিলিয়ান সিরিয়া শিরোপাও জেতে বোটাফোগো। একই বছর ফিফা ক্লাব বিশ্বকাপে ইউরোপিয়ান জায়ান্টস পিএসজিকে হারিয়ে চমক দেখায় দলটি। জন টেক্সটরের পরিচালনা নিয়ে নানা বিতর্ক থাকলেও কেলি বলেন, টেক্সটর যেভাবে ক্লাব পরিচালনা করছেন তা নিয়ে হয়তো অনেক সমালোচনা রয়েছে, কিন্তু প্রতিটি বিষয়েরই ভালো ও খারাপ দিক থাকে। তার বিশেষত্ব হলো তিনি ফুটবলে অন্তত স্বচ্ছতা নিয়ে এসেছেন, যেটি ইতিবাচক। ব্রাজিল টিমের জন্য এখন এই ইতিবাচক দিকটি খুব বেশি দরকার, যা নির্ভর করছে একমাত্র টিম ম্যানেজমেন্টের উপর। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।